শিষ্যকে পানি খাওয়াতে ব্যাকুল আশরাফুল। লম্বা সময় অনুশীলন করানোর পরে আশরাফুল জানতেন ইবাদতের পানি পিপাসা লাগতে পারে। নিজেই পানির বোতলটা খুলে তাড়াতাড়ি তার হাতে দিলেন। হেলমেট ব্যাট নিজের হাতে নিলেন, ইবাদতকে পানি খেতে বললেন। স্টারডম কেমন লাগছে? আশরাফুল উত্তরে বলেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শুধুমাত্র এই সিরিজে, তাই অনেক কিছুই প্রমাণ করতে হবে তাকে। ইবাদত একজন ফাস্ট বোলার, তাকে নিয়ে আশরাফুলের আলাদা করে ব্যাটিং নিয়ে কাজ করাকে অনেকেই হয়তোবা খুব একটা গুরুত্ব সহকারে নাও দেখতে পারেন। তবে এক্ষেত্রে একটা ব্যাপার জানা খুবই জরুরি, বর্তমান সময়ে যে কোনো ফরম্যাটেই টেলেন্ডার ব্যাটারদের ভূমিকা থাকে অসামান্য। শেষ দিকের ৩-৪ ওভার কিংবা টেস্ট ফরম্যাটে একজন ভালো ব্যাটসম্যানের সঙ্গে অথবা শেষ দিকে ১০, ১২, ১৫, ২০ ওভার পর্যন্তও পার্টনারশিপ গড়ার ক্ষেত্রে টেলেন্ডারদের ভূমিকা থাকে অনেক বেশি। এমনকি দ্রুত উইকেট পড়ে গেলে নাইট ওয়াচম্যান হিসেবেও নামিয়ে দেওয়া হয় টেলেন্ডার ব্যাটারদের। সেক্ষেত্রে দারুণ ভালো করতে গেলে টেলেন্ডার ব্যাটারদেরও ব্যাটিং নিয়ে ভালো কাজ করা জরুরি। মূল মাঠে তখন চলছে টেস্ট ম্যাচ। স্কোয়াডের বাইরে থাকা ইবাদতকে নিয়েই আশরাফুল ছুটে আসলেন পাশের আউটডোর যে ফ্যাসিলিটিস আছে সেখানেই ইবাদতকে নিয়ে ব্যাটিংয়ের সর্বোচ্চ যতটুকু শেখানো যায় সেটাই চেষ্টা করছিলেন আশরাফুল নিঃসন্দেহে ব্যাটিং জিনিয়াস ছিলেন, তাই নিজের যে জ্ঞানটা তার মধ্যে আছে সেটা তিনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলেন ইবাদতকে। এমন সময় আশরাফুলের সেই কোচিং সত্তা দেখার জন্য বেশ উৎসুক মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আশরাফুল একটু পরপরই গিয়ে ইবাদতের কাছে গিয়ে যেখানে সমস্যা হচ্ছিল সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। বেশ লম্বা সময় ধরে চলা এই অনুশীলনের দিকে চোখ রাখা গেল। একটা সময় মনে হচ্ছিল ইবাদত হোসেন খুব কমফোর্ট ফিল করছেন আশরাফুলের সাথে কাজ করতে। আশরাফুল যখন কাজ করছিলেন ইবাদতকে নিয়ে, তখন এভাবেই খেলা দেখতে আসা অনেক দর্শক গ্যালারি থেকে ছুটে আসেন আশরাফুলের ওই কোচিং সত্তাটা নিজের চোখে দেখতে। আশরাফুল তখন ব্যস্ত ইবাদতকে কোচিং করাতে। যেন নাছোড়বান্দা, যত সময় ঠিক না হচ্ছিল তত সময় বারবার তিনি ইবাদতকে বোঝাচ্ছিলেন। শেষ পর্যন্ত ইবাদত কতক্ষণ না বুঝে থাকবেন। কোন একটা সমস্যা হচ্ছিল, সেটা একেবারে শেষ পর্যায়ে। ইবাদত এবার বুঝতে পারবেন তো? দেখা যাক। বুড়ো আঙ্গুলের থামস আপ দিয়ে আশরাফুল জানালেন শট ঠিকঠাক হয়েছে। যত সময় শট ঠিকঠাক না হচ্ছিল তত সময়ই আশরাফুল ইবাদতের সাথে কাজ করছিলেন। একটা সময় যখন ইবাদত ঠিকঠাক মতো ব্যাটের ওই কানেক্টটা করতে পারছিলেন, ঠিক অ্যাপ্রোচে ব্যাটিংটা করতে পারছিলেন, তখন আশরাফুলরা সেই জায়গা থেকে বিদায় নিলেন, অর্থাৎ অনুশীলন আজকের মতো সমাপ্ত।